গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সবাই আছো। তো চলো আজকে দিনটা শুরু করছি। আর রান্না বান্না বসালাম, খাওয়া দাওয়া হয়েছে। এই যে আমার মেয়ে উঠেছে, অনেকক্ষণ আগেই উঠেছে, আবার ঘুমিয়ে গেছিল। তো এখন রান্না বান্না বসাচ্ছে, বাবা ওকে কোলে নিয়ে আছে। এবার স্নানও করাতে হবে, অনেক কাজ বুঝতেই পারছো। এখনো পর্যন্ত ঘরও ঝাড় দিতে পারিনি। তো সময় এখন হচ্ছে 9:45। তো ঘরটা ঝাড় দেবো। আর রান্না জাস্ট বসালাম, জল ছিল না, জল ছেড়ে দিয়ে আসলো। খাওয়ার জল ছিল না, সেটাও আনলো। তো সবই ওই করেছে। আমি সকালে শুধু একটু ম্যাগিটা বানিয়ে ওকে দিলাম, আর মেয়েকে ঘুম পাড়িয়েছিলাম। মেয়ে জাস্ট আবার উঠে গেছে, এখন বাবার সাথে খেলবে। তো এই যে আমার সঙ্গে কে রে, এই কে রে, চলো তোমরা এনজয় করতে থাকো শেষ পর্যন্ত। এখনো কি কি রান্না হবে সেটা আমি জানি না। সবে শুধু মুগ ডাল বসিয়েছি, ভাত। যেহেতু আজকে বৃহস্পতিবার তাই আর মসুর ডাল খাচ্ছি না। কালকে টক ডাল খেয়েছিলাম, আজকে দেখি মুগ ডালই করে নিচ্ছি। তো চলো। এই যে মেয়ে মাত্র ঘুমোলো, আর এবার আমি যাবো আমার কাজ করতে। মানে রান্না এখনো হয়নি, 11:30 বেজে গেছে। ডাল আর ভাত হয়েছে, কলমি শাক ভাজবো। আর দেখি কী করা যায়, কিছু করা যায় নাকি। তার কারণ মেয়ে এত উঠে যায় বারবার ঘুম থেকে না, তো সেই জন্য কিছু হয় না। ফাইনালি মেয়ে একদম ঘুমিয়েছে। চলো রান্নাঘর যাই, যে ওর বাবা বসে আছে। ডালটা এখনো হয়নি। আবার এর মধ্যে আবার এসেছিলো ব্যাংক থেকে একটু লোক এসেছিলো। এবারে যে কলমি শাকটা ধোবো, এখানে আছে। চলো কাজ বাজ শেষ করি, দেরি হয়ে যাচ্ছে। বলো আমি মা খাবে না আজকে আমাদের ভাত খাবে না মা? ভাত, কলমি শাকের ভাজা, মা ভাত খাবে না আজকে, নিরামিষ খেয়ে নিচ্ছি। বাবা খাচ্ছে, মেয়েও খেতে এসছে। দেখো দেখো, ওকে আগে দে রে, ওকে আগে দে খাবার। দেখো কোথায় চলে যাচ্ছে, তুমি দেখো। তা হঠাৎ করে কান থেকে নামালাম, কি বলছে? গুড আফটারনুন এভরিওয়ান। আমরা এই যে খেতে বসছি এখন, কিন্তু মেয়েও খুব মানে ইন্টারেস্টেড ভাত খেতে। তো ভাতের থালার মধ্যেই আর কি ঝাঁপিয়ে পড়ছে। তো চলো এখন আমরা খেয়ে নিই। এখন অনেকটা বেলা হয়ে গেছে, আজকে একটু দেরিও হয়ে গেল, কেননা একা একা সব কিছু সামলে নিয়ে করতে হচ্ছে। তো আর দেখো মেয়ে, দেখো তার বাবা। হ্যাঁ বাবা, বাবা এটা বাবাকে দেখো, বাবা কই শোনা মা, বাবা কই? ওরে ভগবান, তুমি দেখছো? ওর অন্নপ্রাশনের দরকার নেই, আগে থেকে ওর খাওয়া স্টার্ট। সেরকম একটা ভাব করছে, কেন কতদিন ও খেয়েছে ভাত, তাই না মা? যখন ভাত খাওয়াবো তখন এই খারে খারে করতে করতে আমার দিন শেষ হয়ে যাবে। আর এখন তুমি খাওয়ার জন্য থালার দিকে ঝাঁপাচ্ছ নাকি? বাবাকে দেখো, বাবাকে দেখছে গো। ওলে বাবা রে, এটা বাবা শোনা, এটা বাবা তো আমার। বলো বাবা তাড়াতাড়ি খাও, আমার কোলে নেবে তো, তারপর মাম্মা খাবে। এটা কি হবে, পড়ে যাবে। খাওয়া শুরু করে না, খাবো কি করে? কোলে থাকলে যে ভাতের মধ্যে ঝাঁপিয়ে দিচ্ছে যে, তোমায় দেখছে দেখো। ওকে তো দেখতেই হবে না, আজ আর কেউ নেই। রোজই আমাদের দই লস্যি হচ্ছে, তো এটাও আজকে হবে। আর এই হচ্ছে গন্ধরাজ লেবু, দাদার বাড়ির, ভীষণ সুন্দর। এটা আমরা একটু একটু করে ইউজ করছি যাতে তাড়াতাড়ি না শেষ হয়ে যায়। এখনও গোটা একটা রয়েছে। ফাইনালি তৈরি হয়ে গেছে আমাদের লস্যি। তো চলো এবার সার্ভ করি। এটা কি বলে তো, এটা আমার খাবার, আমি খাবো। গুড ইভিনিং এভরিওয়ান। আমরা এখন একটু হাঁটতে বেরিয়েছি। আমরা এখন ঘুম থেকে উঠে এখন একটু হাঁটতে বেরোচ্ছি, বাইরের দৃশ্য দেখাতে নিয়ে যাচ্ছি মেয়েকে একটু। মেয়ে উঠলো জাস্ট, আমি একটু আগে উঠেছি।
সোনা চলো সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসি। ওর বাবাকে দেখছে, ওই যে ওর বাবা। চলো এবার যাওয়া যাক। এই যে এখন এক মনে খেলছে। কি বাবা? আজকেও না প্রচণ্ড গরম লাগছে। আর এই যে একটু আগে হেঁটে এলাম, মেয়ে খেলেও, এখন মেয়ে খেলছে এখানে। আর এখন একটু কিছু খাবো আমরা, খিদে পেয়েছে। অনির্বাণ ওইখানে খাচ্ছে বোধহয় ভুজিয়া। তো চলো দেখা যাক, এখন একটু খেয়ে নিই কিছু। অবশ্য তোমাদের দিকেই তাকিয়ে আছে। এই যে সোনা কই, সোনাটা কই রে, এই কুটুটা কই, এই কে রে, এই কে রে, এই কে রে। চলো এবার একটু কিছু খাওয়া যাক, তারপরে রান্নাও বসাবো। কেননা ও এখন একটু বাবার কাছে থাকবে, তারপরে রান্না বসিয়ে দেবো। কালকে আবার সকালে অনির্বাণের ডিউটি রয়েছে, কালকে সকাল সকাল উঠতে হবে, নাহলে কাজকর্ম কিছুই করতে পারবো না। তো ফার্স্টে উঠে আগে রান্না বান্নাটা করে নেবো, না হলে একা একা ওকে নিয়ে আমি পারবো না। স্নান টান করে একদম রেডি হয়ে নেবো 10টার মধ্যে। জিভ বের করে কি হচ্ছে তোমার, তোমার জিভ বের করে কি হচ্ছে? হ্যাঁ কি হচ্ছে? এই দেখো আওয়াজ দিয়ে দেখো, ও বাবা কি হাসি। আর এখন খুব ফ্যান দেখে, মানে এই যে উপরে যে ফ্যানটা চলে, ও দেখতে খুব ভালোবাসে, ফ্যানটা দেখে। সব বাচ্চারাই দেখছি মানে ফ্যান চলাটা খুব মানে খুব অ্যাট্রাকশন হয় ওদের। হে গাইস, আমরা এখন শুয়ে পড়বো। এই যে মেয়ে ঘুমিয়েছিল আবার উঠে গেল। এই যে কই রে, এই টিক 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 টিক, ওর বাবাকে দেখছে। এই যে বাবা বসে আছে, টিক 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 টিক, বাবাকে দেখছে। টিক টিক টিক। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে এবার তাকিয়েছে, ওই শোনা, এই কে রে, এই কে রে। ওরে বাবা উঠছে দেখো, উঠছে দেখো, উঠছে দেখো, তুমি দেখো দেখো। কে? আমার শোনা মা। আরে বাবা রে, আরে বাবা রে। এখন পুরো পায়ে প্রেশার দিয়ে একটু উঁচু হয়ে আবার মানে সামনে জাম্প করে। কিছু যদি ধরার দরকার থাকে, যেমন এখন একটু করলো, এখন পুরোটা করেনি, মাঝে মাঝে করে। এই যে এই যে উঠছে। তো এটা এখন নতুন স্টেপ শিখেছে, তো একটা একটা করে এগোচ্ছে। এই দেখো এখন এই বেসিক্যালি এই মশারিটা থেকে বেরোতে পারবে না, তো সেই জন্য। আর প্রচণ্ড মশা, যার জন্য ওকে মশারি টানিয়েছি। এবার আমাদের মশারিটা টানিয়ে নেবো, নাহলে না ওকে প্রতিদিন রাত্রিরে মশা কামড়াচ্ছে প্রচুর। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো লাইক করো। দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট এভরিওয়ান, বাই, টাটা, টেক কেয়ার, লাভ ইউ। আর এই যে আমার সোনা, এই কই রে, টুকি করে দাও সবাইকে একটু দেখে। এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো বাবা, ছাড়ো, এটা টুকি করে দাও। টুকি বলো গুড নাইট এভরিওয়ান, সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। ওলে বাবালে, ওলে বাবালে, কি করবে মাথা আমার।